ফিলিস্তিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি ভবিষ্যৎবাণী করেছেন। ফিলিস্তিনের এই ভূমি, এটা অত্যন্ত বরকতময় ভূমি। এই ভূমির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি ভবিষ্যৎবাণী করেছেন। নাম্বার 1, 1 নাম্বার হলো নবীজি বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবীজি বলেছেন, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপরে লড়াই করবে, আর তাদেরকে আল্লাহ আমি আমার নিজের কাছ থেকে সাহায্য পাঠিয়ে বিজয় দান করব। মুসলিম শরীফের অন্য হাদিসে নবীজি বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি কাইমাতান বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম যাহিরিনা আলান নাস। নবীজি বলেছেন, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপর থেকে আল্লাহর পথে তারা লড়াই করবে। তামাম দুনিয়ার কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাদের অনিষ্ট করার জন্য তাদের বিরোধিতাকারী যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়েও যদি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সকল কুফফারদের উপরে এই হকপন্থী মুজাহিদদেরকে আমি বিজয় দান করব। সাহাবায়ে কেরাম বলেছেন, এখানে নবীজি কোন অঞ্চলের লোকদের কথা বলেছেন? সাহাবায়ে কেরাম নবীজির কাছে জানতে চাইলেন। নবীজি বললেন, আখিরি জামানায় কিয়ামতের আগে শামের মধ্যে বসবাসরত আমার ইমানদার লোকেরা, আমার ইমানদার উম্মতেরা হকের উপর থেকে লড়াই করবে। তামাম দুনিয়ার কেউ যদি তাদেরকে সাহায্য নাও করে, একজন তাদেরকে সাহায্য করে বিজয় দিবেন, তিনি কি? সারা দুনিয়া তাদের বিরোধিতা করলেও কোনো অসুবিধা নাই, আল্লাহ তাআলা তাদেরকে মদদ দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহু আকবার। নাম্বার 2 নম্বরে হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করলেন। নবীজি দোয়া করতে গিয়ে বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের শাম এবং ইয়ামেনে তুমি বরকত দাও। সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, নবীজিকে বললেন, ওয়াফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ। সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। নবীজি সাহাবীদের কথায় কোনো কর্ণপাত করলেন না। নবীজি দ্বিতীয়বার আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের শাম এবং আমাদের ইয়ামেনে বরকত দাও। সাহাবীরা দ্বিতীয়বার বললেন, ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নজদের জন্য আপনি দোয়া করেন। নবীজি দ্বিতীয়বারও কোনো কর্ণপাত করলেন না। তৃতীয়বার আবার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের শাম এবং ইয়ামেনে তুমি বরকত দাও। সাহাবীরা তৃতীয়বারও বললেন, ওয়া ফি নাজদিনা। হে আল্লাহর নবী, আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। নবীজি বললেন, আমি শামের জন্য দোয়া করেছি, নজদের জন্য দোয়ার জন্য করলাম না। এর আগে বলি নজদ কোন অঞ্চলকে বলা হয়। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেছেন, নজদ দ্বারা এখানে দুটো অঞ্চল উদ্দেশ্য হতে পারে। 1 নম্বর ব্যাখ্যায় তারা বলেছেন ইরাকের নজদ। 2 নম্বর ব্যাখ্যায় কোনো মুহাদ্দিস বলেছেন সৌদি আরবের উঁচু অঞ্চল হিজাজকে বলা হয় নজদ। এই দুটো অঞ্চলের কোনো একটা নবীজি নজদের জন্য দোয়া করলেন না। নবীজি বললেন, তার কারণ হলো হুনাকা জারাজিল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু করনুশ শাইতান। নবীজি বললেন, নজদের মধ্যে ভূমিকম্প হবে, কিয়ামতের আগে ফিতনা ছড়াবে, এমনকি শয়তানি কর্মকাণ্ড কিয়ামতের আগে সেখানে শুরু হবে। নবীজির ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন শুরু হয়েছে। দেখেন, আজকের সৌদি আরবে নাইট ক্লাব চালু হয়েছে, আজকের সৌদি আরবে হালাল সিনেমা হল চালু হয়েছে, আজকের সৌদি আরবে অশ্লীলতা বেহায়াপনা শুরু হয়েছে। এগুলো কিয়ামতের আলামত। নবীজি শামবাসীর জন্য দোয়া করেছেন, কারণ শামের লোকেরা আল্লাহর পথে লড়াই করবে। নাম্বার 3 নম্বরে হচ্ছে নবীজি বলেছেন, আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, ইদা রাআইতাল খিলাফাতা ক্বাদ নাযালাতিল আরদাল মুকাদ্দাসা। নবীজি বললেন, যখন তুমি দেখবে পবিত্র ভূমিতে খেলাফত অবতরণ করবে, অর্থাৎ পবিত্র ভূমিতে যখন
খেলাফত প্রতিষ্ঠিত হবে, তখন কিয়ামত হয়ে যাবে। এর মানে হলো আল্লাহর নবী বলেছেন যে শামের মুসলমান এখন মার খাচ্ছে, যে ফিলিস্তিনের মুসলমান এখন মার খাচ্ছে, ইমাম মাহদিকে আল্লাহ অচিরেই পাঠাবেন, আর ইমাম মাহদির হেডকোয়ার্টার হবে এই শাম অঞ্চল। এখান থেকেই গোটা পৃথিবী তিনি শাসন করবেন। খেলাফত বাংলাদেশে নয়, খেলাফত শাম অঞ্চলে প্রতিষ্ঠিত হবে। আজ পশ্চিমা সহ গোটা বিশ্বের কুফফার শক্তি, গোটা বিশ্বের কুফফার শক্তি ইসরায়েলের ইহুদিদেরকে সাপোর্ট করছে, আর গাজাবাসীদের নিপীড়নে চুপ থাকছে। তামাম দুনিয়ার কুফফার শক্তি নবীজির ভবিষ্যৎবাণীকে যেন স্মরণ রাখে, এই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানরাই আগামীর বিশ্বকে শাসন করবে। আমেরিকা বলে কোনো দেশ পৃথিবীতে থাকবে না, মানচিত্র থেকে আমেরিকা মুছে যাবে। কারণ কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়ে হাদিস এসেছে, আপনারা হাদিস পড়বেন, আখিরি জামানার ফিতনা। নবীজি বলেছেন কিয়ামতের আগে বড় বড় 3টা ভূমিকম্প হবে। কয়টা ভূমিকম্প? একটা হবে বিল মাশরিক, পৃথিবীর পূর্বে, আরেকটা হবে বিল মাগরিব, পশ্চিমে, আরেকটা হবে জাজিরাতুল আরবে। যে সকল আরব খলিফারা আমাদের আমিরুল মুমিনিনরা এখনো নিশ্চুপ আছেন, আল্লাহর নবী হাদিসে বলেছেন জাজিরাতুল আরবের অনেক অঞ্চলকে মাটির নিচে ধসাইয়া দেওয়া হবে। আর বিল মাগরিব, পশ্চিমা দেশ থাকবে না। আল্লাহর নবী বলেছেন, এটা তো কোনো হুজুরের কথা নয়, কিয়ামতের আগে পশ্চিমা বিশ্বের অনেক দেশ মাটির তলায় ধসে যাবে। আল্লাহু আকবার। যে আমেরিকা এখন মরলগিরি করে, এই আমেরিকার মরলগিরি থাকবে না। সব জায়গায় আমেরিকা গিয়ে ভেটু দেয়। দেখেন আজ কাফির কাফির ভাই ভাই হয়ে গিয়েছে। কাফির কাফির কি হয়ে গিয়েছে? ভাই ভাই হয়ে গিয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু কোনো লাভ নাই। এই ফিলিস্তিনিরাই আগামীর বিশ্বকে শাসন করবে, এতে কোনো সন্দেহ। ফিলিস্তিনের ইমান আর আমাদের ইমান কি একই রকম নাকি? আমাদের ইমান পয়সার কাছে বিক্রি হয়ে যায়, আমাদের ইমান নেতা নেত্রীদের আদর্শের কাছে বিক্রি হয়ে যায়, আর ফিলিস্তিনবাসীদের ইমান মিসাইল ক্ষেপণাস্ত্র কেড়ে নিতে পারে না, তারা আল্লাহর পথে জীবন দেয়। কি জাতের ইমান! এজন্য সামনে হাদিস আসতেছে, আমি আপনাদেরকে শোনাবো এই ফিলিস্তিনি লোকদের সম্পর্কে নবীজি কি বলে গিয়েছে। কয়টা বললাম? নাম্বার 4, 4 নাম্বার আল্লাহর নবী বলেছেন ফিলিস্তিনের এই অঞ্চলকে আল্লাহর নবী ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড বলেছেন। হৃৎপিণ্ড। আল্লাহর নবী ফিলিস্তিন সম্পর্কে, শাম অঞ্চল সম্পর্কে বলেছেন গোটা দুনিয়ার মুসলমানদের ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড হলো এই শাম অঞ্চল, ফিলিস্তিন অঞ্চল। সুতরাং শরীরের মধ্যে হৃৎপিণ্ড খারাপ হয়ে গেলে যেমন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপর তার প্রভাব পড়ে, আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যদি ওই পবিত্র অঞ্চলের মুসলমানরা নিপীড়িত হয়ে যায়, গোটা দুনিয়ার মুসলমানরা অটোমেটিক নিপীড়িত হয়ে যাবে। আর যদি হৃৎপিণ্ড নামক এই অঞ্চলে ইসলামের পতাকা সমুন্নত হয়ে যায়, তামাম দুনিয়ায় ইসলামের পতাকা সমুন্নত হয়ে যাবে। আজ আমাদের খলিফারা আর আমাদের মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা যেরকম নীরবতা অবলম্বন করছেন, আপনারা বলবেন হুজুর নীরবতা কোথায়? তারা তো বিবৃতি দিয়েছেন। এটা হচ্ছে জনগণের কাছ থেকে লজ্জা থেকে বাঁচার একটা কৌশল। লজ্জা থেকে বাঁচার একটা কৌশল। দেখেন না, কেউ কেউ মিডিয়ার সামনে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেয়, আবার নিজের দেশের নৌবাহিনীকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনেও পাঠায়া দেয়। এটার নাম জাতিসংঘ না, এটা মুসলিম জাতি নিধন সংঘ। কারণ এরা জাতিসংঘের নাম দিয়ে সবসময় মুসলিম নিধনের পক্ষে কাজ করেছে। যারা এখন কথা বলছেন না, পদক্ষেপ নিচ্ছেন না, হয়তো ভাবছেন ফিলিস্তিন হলো ইসরায়েলের রাষ্ট্রের সাথে লাগোয়া একটা রাষ্ট্র, ওখানে ফিলিস্তিনিরা মার খেলে আমাদের কি? মানচিত্রে তো আমরা অনেক দূরে অবস্থান করি। আর নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, এটা দুনিয়ার কোনো হুজুর না, নবীজি বলেছেন এটা হলো ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড। যদি কাফেররা এটাকে গিলে ফেলে, মনে রাখবা এরপরে তোমাদেরকে আরো যারা ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীর দিগন্তে আছো অটোমেটিক গিলে ফেলবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাম তথা ফিলিস্তিন অঞ্চলকে ইসলামী বিশ্বের কি বলেছেন? কি বলেছেন? হৃৎপিণ্ড বলেছেন। নাম্বার 5 নম্বরে হচ্ছে নবীজি বলেছেন কিয়ামতের আগে এই শাম অঞ্চল থেকে একটা আগুন বের হবে। আল্লাহর নবী বলেছেন, এটা মুসনাদে আহমদ এবং তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন সাতাখরুজু নারুন ফি আখিরিজ জামান, আখিরি জামানায়
একটা আগুন বের হবে মিন হাদারামাউত, হাদারামাউত অঞ্চল থেকে। হাদারামাউত অঞ্চল হলো শামের অন্তর্ভুক্ত। সেখান থেকে একটা আগুন বের হবে। ওই আগুন বের হওয়ার পরে কি হবে? এবার সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, যখন শামের অঞ্চল থেকে আগুন বের হবে তখন আমরা কি করব? আল্লাহর নবী বললেন, ফালাইকুম বিশাম, তখন তোমরা শাম অঞ্চলে গিয়ে আশ্রয় গ্রহণ করবা। এই শাম অঞ্চলের ব্যাপারে নবীজি আরো বলেছেন, নবীজি বলেছেন এই শামের অঞ্চল ফিলিস্তিনের অঞ্চল হবে হাসরের মাঠ। সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর আল্লাহর নবী বলেছেন, তুবা লিশ-শাম, শামবাসীর জন্য সুসংবাদ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, মা বালুশ শাম, ওগো আল্লাহর নবী, শামবাসীদেরকে আপনি সুসংবাদ কেন দিলেন? আল্লাহর নবী তখন বললেন, এর কারণ হলো এই ভূমিটা এত পবিত্র, এত বরকতময়। আল মালাইকাতু বাসিতু আজনিহাতিহা আলাশ শাম, কারণ হলো আল্লাহর রহমতের ফেরেশতারা এই শাম অঞ্চলের জমিনের মধ্যে রহমতের বিছানা, রহমতের ডানা বিছায়া রাখে। শামের ব্যাপারে এমন কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 8 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম আহমদ তার মুসনাদে আহমদের ভেতরে এই হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনানা আনা নাইমুন ইযা রাআইতু উমুদাল কিতাব ইহতুমিলা মিন তাহতি রাসি। আল্লাহর নবী বললেন, আমি একবার ঘুমন্ত ছিলাম, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে সরিয়ে নেওয়া হলো। ফাদানানতু আন্নাহু মাযহুবুন বিহি ফাআতবাহু বাসারি, আমি নজর করতে লাগলাম এটাকে নিয়ে কোথায় যাওয়া হয়। ফাউমিদা বিহি ইলা শাম, আমি দেখলাম আল্লাহর কিতাব এই শাম অঞ্চলে অবতরণ করলো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আলা, আমার উম্মত সাবধান, ওয়া ইন্নাল ঈমানা হাত্তা তাকাউল ফিতানু বিশ-শাম, তামাম দুনিয়ায় যখন কিয়ামতের আগে ফিতনা ভরপুর হয়ে যাবে, তখন যদি খাঁটি ইমানদার দেখতে চাও শামের দিকে তাকাবা, শামের দিকে নজর দিবা। কারণ তামাম দুনিয়ার অন্যান্য অঞ্চলে যখন মুসলমান সমাজে ফিতনা ছড়িয়ে যাবে, মুসলমানদের ইমান যখন ফিতনায় পরিপূর্ণ হয়ে যাবে, ওই কঠিন সময়ে শাম অর্থাৎ ফিলিস্তিনের অঞ্চলের ইমানদাররাই হবে খাঁটি ইমানদার। শেষ জামানায় ইমান পাওয়া যাবে কোন অঞ্চলে? কথা বলেন না কেন? শাম অঞ্চলে। আসলেই তো তাই, আসলেই তো তাই। আমি আপনি দলের জন্য, ক্ষমতার জন্য, নেতা নেত্রীর জন্য অনেক সময় ইসলামের আদর্শ বিক্রি করে দেই, আর ফিলিস্তিনের মুসলমানরা মসজিদে আকসার জন্য ইহুদিদের সাথে আপোষ করে না, প্রয়োজনে জীবন দেয়, ইমান দেয় না। এজন্য নবীজি বলেছেন, আখিরি জামানায় ইমান দেখবা শামে। নবীজি মক্কা মদিনার কথাও বলেন না, মক্কা মদিনার কথাও। আমাদের দেশে গুমটা পড়া কিছু শায়েখরা, তারা ইমাম সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি তার আকীদা নিয়ে প্রশ্ন তুলেছেন, তার আকীদা নিয়ে প্রশ্ন তুলেছেন। সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন তো আপনারা? কে তিনি? কে? হ্যাঁ, অনেকেই জানে না। মুসলমান যুবকরা নায়ক নায়িকার নাম জানে। সালাউদ্দিন আইয়ুবী সেই বীর সিপাহ সালার, যিনি ক্রুসেডারদের হাত থেকে মসজিদুল আকসাকে পুনরুদ্ধার করেছেন। আল্লাহু আকবার। মসজিদে আকসার বিজয়, এটা ইমানদার ব্যক্তি ছাড়া কারো হাতে আল্লাহ দেন না। কিছু শায়েকরা প্রশ্ন তুলেছেন, ওই শায়েকদেরকে বলবো যারা রিয়াল খুর, রিয়াল খায়া খায়া কথা বলে, মক্কা মদিনার কথা নবীজি বলেন নাই। নবীজি বলেছেন আখিরি জামানায় খাঁটি ঈমান শামে দেখবা, শামে, শামে। সুবহানাল্লাহ। কারণ শামের লোকেরা ডলারের কাছে, শামের লোকেরা রিয়ালের কাছে বিক্রি হয়ে যায়। শেষ জামানায় ঈমান পাওয়া যাবে কোন অঞ্চলে? কথা বলেন না কেন? নাম্বার 9 নম্বর, শাম অঞ্চল হলো এমন পবিত্র অঞ্চল, আখিরি জামানায় কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদি আসবেন, আপনাদের এই কথা কি বিশ্বাস হয় কিনা? ইমাম মাহদি আসার যত আলামত হাদিসে বলা হয়েছে, বেশিরভাগ আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। ইমাম মাহদি আসার সময় চলে এসেছে। কারণ আল্লাহর নবী বলেছেন, তামাম দুনিয়ায় যখন জুলুম নির্যাতন বেড়ে যাবে, মুসলমানরা যখন জুলুমে নির্যাতনে নিপীড়নে কোণঠাসা হয়ে পড়বে, তখন জুলুম নির্যাতনকে দূর করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ইমাম মাহদি আলাইহিস সালামকে যিনি পাঠাবেন তিনি কে? ইমাম মাহদির ব্যাপারে নবীজি বলেছেন, তাকে তোমরা কেমনে চিনবা? তার নাম হবে আমার নামে নাম। আমার নাম আহমদ, নবীজির একটা নাম হচ্ছে আহমদ। ইমাম মাহদির নাম হবে আহমদ, মাহদি তার নাম হবে না। মাহদি হলো তার লকব, ইমামুন মাহদি।
মাহদি মানে সুপথপ্রাপ্ত, তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন। এই জন্য তার এই নাম, আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় ইমাম মাহদি আসবেন, আমার নামে হবে তার নাম, আমার বাবার নামে হবে তার নাম। অর্থাৎ আমার নাম যেমন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ বা আহমেদ বিন আব্দুল্লাহ। তিনি আসবেন, তাকে লোকেরা চিনে ফেলবে। তাকে লোকেরা চেনার পরে যখন তামাম দুনিয়া থেকে, বিশেষ করে খুরাসান থেকে কালো পতাকাবাহী লোকেরা, তারা আগে ইমাম মাহদির সৈন্য হওয়ার জন্য, সৈনিক হওয়ার জন্য ছুটে যাবে। তামাম দুনিয়ায় খবর হয়ে যাবে ইমাম মাহদি চলে এসেছেন। দিকে দিকে মুসলমানরা এই খবর পাওয়ার পরে লক্ষ লক্ষ মুসলমানেরা ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণের জন্য দিক বিদিক থেকে, পৃথিবীর চারপাশ থেকে তার কাছে ছুটে আসবে। আল্লাহু আকবার। আমরা ক্ষমতার জন্য লড়াই করি বছরের পর বছর, আর হাদিসে এসেছে, নবীজি বলেছেন ইমাম মাহদিকে আল্লাহ তাআলা লাইলাতুন ওয়াহিদা, মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবে। তাকে আল্লাহ খেলাফত দিয়ে দিবেন। ইমাম মাহদি আসার পরে যেই তার বিরুদ্ধে হামলা করতে আসবে, আল্লাহ তারে ধ্বংস করে দিবেন। ইমাম মাহদি আসবেন। এরপরে ইমাম মাহদিকে সহযোগিতার জন্য সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আসবেন। ঈসা নবী হচ্ছেন আমাদের নবীর আগের নবী। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে নবী না বানায়া কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালে না? কারণ তার উম্মতের দাম কম না বেশি? দেখেন, আমরা কিন্তু অটোমেটিক নবীজির উম্মত হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। অথচ অন্যান্য নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য, নবী হয়েও তারা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য তামান্না পোষণ করেছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তখন দোয়া করলেন, আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করলেন। ঈসা নবীকে খ্রিস্টানরা তারা আকীদা পোষণ করে, বিশ্বাস করে যে শুলে চড়ায়া ঈসা নবীকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আসলে ওইটা ঈসা ছিলেন না, ওইটা ছিলেন মিসা। খ্রিস্টানরা আছে মিসা নিয়ে, আমরা আছি ঈসা নিয়ে। কারণ ঈসা আলাইহিস সালামের চেহারার রূপ ধারণ করায়া আরেকজনকে তারা হত্যা করেছে, তারা মনে করেছে ওইটা ঈসা। ওইটা কি আসলে ঈসা না মিসা? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। এই জন্য আখিরি জামানায় ঈসা নবীকে আল্লাহ তাআলা আমাদের নবীর উম্মত বানায়া পাঠাবেন দাজ্জালের হত্যার জন্য। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদি আলাইহিস সালামের হেডকোয়ার্টার হবে, তাদের অফিস হবে, গোটা দুনিয়ায় খেলাফত চালু হয়ে যাবে। হেডকোয়ার্টার বাংলাদেশে হবে না, সৌদি আরবে হবে না, হেডকোয়ার্টার হবে যে অঞ্চলে, সেই অঞ্চলের নাম হচ্ছে শাম। সেই অঞ্চলের নাম হবে শাম। ইমাম মাহদি আলাইহিস সালামের ইমামতিতে ফজরের নামাজ শুরু হয়ে যাবে। শাম অঞ্চলের সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের একটা সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে, ডানার উপর ভর করে তিনি ওই মসজিদের গম্বুজের উপরে অবতরণ করবেন। তারপরে লোকেরা ঈসা আলাইহিস সালামের দিকে তাকায় দেখবে চুল দাড়ি থেকে টপ টপ করে পানি পড়ছে, মনে হবে যেন মাত্র গোসল করে, মাত্র ওযু করে এসেছেন। ইমাম মাহদি তাকে দেখেই চিনে ফেলবেন। ইমাম মাহদি বলবেন, আসেন আপনি নামাজের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আপনি হচ্ছেন মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করবেন, আমি মুক্তাদি হব। নামাজ আদায়ের পরে ঈসা নবী ইমানদারদেরকে সাথে নিয়ে দাজ্জালকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হবেন। তাহলে আমরা বুঝলাম শাম হলো এমন পবিত্র অঞ্চল, আগামী দুনিয়ায় বিশ্বকে মুসলমানরা শাসন করবে। আর হেডকোয়ার্টার বাংলাদেশ, সৌদি আরব নয়, হবে আর জুড়ে বলেন 10 নম্বর এই শামের ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন। এই শাম অঞ্চলেই দাজ্জালকে হত্যা করা হবে। দাজ্জাল কিন্তু দুনিয়ায় চলে এসেছে। নবীজির সময়ও দাজ্জাল ছিল। নবীজির সময় কেমনে দাজ্জাল ছিল? তামিম দারির একটা লম্বা হাদিস বর্ণিত হয়েছে। তামিম দারি খ্রিস্টান ছিলেন, এরপরে মুসলমান হয়েছেন। নবীজির কাছে এসে তিনি তার সাগর ভ্রমণের কাহিনী বলেছেন। নবীজি সেটাই সাহাবীদেরকে শুনিয়েছেন। তামিম দারি বলেছেন, আমরা 30 জন সাগর ভ্রমণে গিয়েছিলাম। এরপরে আমরা বাতাস আমাদের সেই জাহাজকে নিয়ে কোনো একটা জায়গায় চলে গেল, সাগরের মাঝখানের একটা দ্বীপ, সেখানে আমরা অবতরণ করলাম। তারপরে একটা ঘরের ভিতরে অদ্ভুত চেহারার একজনকে দেখলাম। আমরা তার কাছে যাওয়ার পরে সে আমাদেরকে 3টা প্রশ্ন করেছে। কয়টা? 3টা প্রশ্ন করেছে। আমরা সেই 3টা প্রশ্নের উত্তর দিয়েছি। 1 নম্বর প্রশ্ন করেছে, বাইসানের খেজুর বাগানের কি অবস্থা? তখন তারা বলেছেন, বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছে ফল আসে, খেজুর আসে। দাজ্জাল বলেছিল অচিরেই ওই বাইসানের খেজুর বাগানের সবগুলো খেজুর গাছ মরে যাবে, কোনো খেজুর জন্মাবে না, আর তখনই আমি আত্মপ্রকাশ করব।
2 নাম্বার প্রশ্ন করেছিল তাবারিয়া উপসাগরের কি অবস্থা, ওই উপসাগরে কি এখনো পানি আছে নাকি? তারা উত্তর দিয়েছিলেন হ্যাঁ, ওই উপসাগরে এখনো পানি আছে। দাজ্জাল বলেছিল অচিরেই সেই উপসাগরের পানি শুকিয়ে যাবে, যখন পানি শুকায়া যাবে তখন আমার আত্মপ্রকাশ হবে। 3 নাম্বার প্রশ্ন করেছিল জুগারের ঝর্ণায় কি এখনো পানি আছে নাকি, ওই পানি দিয়ে কি মানুষ এখনো চাষাবাদ করে নাকি? তারা উত্তর দিলেন হ্যাঁ, জুগারের ঝর্ণায় এখনো পানি আছে, এখনো ওই পানি দিয়ে মানুষ চাষাবাদ করে। দাজ্জাল বলল জুগারের ঝর্ণা যখন শুকায় যাবে, কূপ যখন শুকায় যাবে তখন আমার আত্মপ্রকাশ হবে। কয়টা অঞ্চলের কথা বললাম? জুড়ে বলেন। বাইসানের খেজুর বাগান, তাবারিয়া উপসাগর, 3 নাম্বার হচ্ছে জুগারের কূপ। আপনি কি জানেন এই 3টা অঞ্চলকে, এই 3টা অঞ্চলে ছিল ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর ইহুদিরা তাদের ইমাম দাজ্জালকে রিসিভ করার জন্য 3 অঞ্চল তারা ইতিমধ্যে দখল করে ফেলেছে। 3 অঞ্চল তারা দখল করে ফেলেছে। আপনারা গুগলে সার্চ করে দেখবেন বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ সব শেষ। ওই অঞ্চলের খেজুর গাছ যেগুলো ছিল একটা খেজুর গাছও এখন আর নাই। মরক্কো থেকে কিছু গাছ এনে ওই খেজুর বাগানে ইহুদিরা লাগিয়েছে। তাবারিয়া উপসাগরের পানি শুকিয়ে গেছে, যেটাকে বলা হয় সি অফ গ্যালিলি, সি অফ গ্যালিলি। গুগলে আপনারা সার্চ করে দেখবেন। জুগারের কূপ ওইটাও শুকায় গিয়েছে, তার মানে দাজ্জাল আসার সময় চলে এসেছে। দাজ্জাল বলেছে আমি আত্মপ্রকাশ করব, এই 3টা আলামতের কথা বলেছে। আর দাজ্জালকে সহযোগিতা করার জন্য 70,000 ইহুদি বাহিনী থাকবে। এই জন্য ইহুদিরা দাজ্জালকে তাদের ইমাম, তাদের নেতা মানে দাজ্জালকে তারা রিসিভ করার জন্য অপেক্ষায় আছে। এই 3টা অঞ্চলই তারা দখল করে ফেলেছে। ইহুদিরা মনে করে দাজ্জাল তাদের ত্রাণ করতে হয়ে আসবেন, আর শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা দুনিয়া তারা শাসন করবে। এটা হলো ইহুদিদের ভুয়া স্বপ্ন, এটা হলো ইহুদিদের ভুয়া স্বপ্ন। তেল আবিব থেকে কয়েক কিলোমিটার দূরে একটা অঞ্চল আছে, ওই অঞ্চলকে বলা হয় লুদ। হাদিসের মধ্যে বলা হয়েছে এই শাম হচ্ছে সেই ভূমি সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আসার পরে ইমানদারদেরকে নিয়ে দাজ্জালকে তাড়া করবে। আর দাজ্জালকে তাড়া করার পরে এই শামের লুদ অঞ্চলে বাবেলুদের কাছে তিনি দাজ্জালকে কতল করবেন। আল্লাহু আকবার। তাহলে এই শাম ফিলিস্তিনের এই অঞ্চল সম্পর্কে নবীজি কয়টা ভবিষ্যৎবাণী করেছেন? জোরে বলেন কয়টা? আরে এই অঞ্চলকে এই অসভ্য দখলদাররা দখল করে ফেলছে। এদেরকে দখলদার বলেছি কেন? এদেরকে দখলদার এই কারণে বলছি, মনে করেন এই 12 কোয়ার্টার এলাকায় আপনার 6 কাঠা জমি আছে। এখন আরেকজন এসে এই 6 কাঠা জমির উপর সাইনবোর্ড লাগায়া দখল করে ফেলেছে। এখন ওই XYZ ওই ব্যক্তিকে আপনি কি ভূমির আসল মালিক বলবেন না দখলদার বলবেন? কি বলবেন? ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটিও ইসরায়েলের ইহুদিদের না, এরা দখলদার। অটোমান সাম্রাজ্যের যখন পতন হয়েছে, তুর্কি খেলাফতের পতন হয়ে যাওয়ার পরে ফিলিস্তিন সহ এর আশপাশ লেবানন, জর্ডান, সিরিয়া, আজারবাইজান, আম্মান, বাহরাইন এই অঞ্চলগুলো ব্রিটেনের কাছে চলে যায়। ব্রিটেন এবং ফ্রান্স এরা ভাগাভাগি করে ওই অঞ্চল শাসন করত। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ইহুদিদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমি মধ্যপ্রাচ্যে তোমাদের জন্য একটা ইহুদি রাষ্ট্র গঠন করে দিব। পশ্চিমারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় অসভ্য এবং সকল ষড়যন্ত্রের, সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হুতা। আপনারা বলবেন এই কথাটা আমি কেন বললাম? তো ইসরায়েলের ইহুদিদের জন্য তাদের যদি এত মায়া থাকে তো যুক্তরাষ্ট্র প্রশাসনের উচিত ইসরায়েলের মাত্র 80 লক্ষ ইহুদিদের জন্য, তাদের এত বড় দেশ, এত বড় দেশে যে কোনো একটা স্টেট তারা তো চাইলে ইহুদিদের জন্য দিয়ে দিতে পারে, দিবে না? চাইলে দিতে পারে না? পারে, কিন্তু দেয় না কেন? কারণ ওই মার্কিনীরা ভালো করেই জানে ইহুদিরা হচ্ছে দুনিয়ার বিষফুরা জাতি। এরা যেখানেই যায় সেখানেই পেস লাগায়। পৃথিবী সৃষ্টির পর থেকে এই ইহুদিরা যেখানেই গিয়েছে সেখানেই কোনো না কোনো ঝামেলা লাগায় দিয়েছে। মার্কিনীরা, পশ্চিমারা চায় বিশ্ব শাসন করতে, এজন্য কূটনৈতিকভাবে তারা ষড়যন্ত্র করেছে। এই মধ্যপ্রাচ্যে এতগুলো মুসলিম দেশ আছে, মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে পশ্চিমাদের কাছে মাথা নত করাইয়া রাখতে হলে তারা তো পশ্চিম থেকে এসে সরাসরি পারবে না। এই জন্য এখানে তাদের শক্তিশালী কোনো মিত্র দরকার। এই জন্য ইসরায়েলকে তারা এখানে ব্যবহার করছে। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ঘাড়ের উপরে বসাইয়া দিয়া এই ইসরায়েলের মাধ্যমে তারা অস্ত্রের বিজনেস করছে। কি সুন্দর সিস্টেম!
পশ্চিমারা তেল কিনে এই মধ্যপ্রাচ্য থেকে, সৌদি আরব থেকে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। তো পশ্চিমাদের একটা থিওরি হলো, আমি শুধু ডলার দিব, তেল কিনবো, তুমি ডলার পাবা, আর আমাকে ডলার দিবা না, এমনটা তো হতে পারে। কি কূটনীতি, কি ষড়যন্ত্র, কি কূটনৈতিক খেলাটা খেললো এখানে দেখেন। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ঘাড়ের উপর চাপায় দিল, ইরানের সাথে ইসরায়েলের ঝামেলা পাকায় দিল, পাশাপাশি সুন্নি শিয়া ঝামেলা দিয়া মুসলমানের ঝামেলা লাগাইলো। তারপরে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেখান থেকে তারা তেল কিনে, এদেরকে বললো তোমরা শুধু তেল বিক্রি করলে হবে, তোমাদের অঞ্চলের সামরিক শক্তিও নিশ্চিত করা দরকার, আমার কাছে অস্ত্র আছে, তুমি অস্ত্র কিনো। কি টেকনিক করলো, আমেরিকা তার অস্ত্র বিক্রি করলো, আর অস্ত্র বিক্রি করে ডলার নিল, আবার তেল ক্রয় করে তারা ডলার নিল। অর্থাৎ আমেরিকার নীতি হলো, আমি শুধু দিয়ে যাব আর তুমি কিছু দিবা না, এমনটা তো হতে পারে না, তুমিও কিনো আমিও কিনি, একটা ভারসাম্য রক্ষা হোক। তো ইসরায়েলের ইহুদিদেরকে তারা এখানে চাপায়া দিয়েছে 30 সালের পরে। 1930 সালের পরে হিটলার, নাম শুনেছেন তো আপনারা, হিটলার এটা কাম করছে কি, একাই 60 লক্ষ ইহুদি মারছে। কয় লক্ষ? হিটলার যখন ইহুদি নিধনযজ্ঞ চালালো, তখন ইউরোপ থেকে এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা জাহাজে করে করে মধ্যপ্রাচ্যে আসা আরম্ভ করলো। কারণ পশ্চিমারা ভেটু দিয়েছে, মধ্যপ্রাচ্যেই তোমাদের জন্য একটা ইহুদি রাষ্ট্র গঠন করে দিব। পশ্চিমাদের একটা নীতি হলো, তারা আভ্যন্তরীণ রাজনীতিতে একজন আরেকজনের বিরোধী হলো, পররাষ্ট্রনীতিতে তারা এক। পররাষ্ট্রনীতিতে তারা এক, পররাষ্ট্রনীতি তাদের এক। যেমন দেখেন, জো বাইডেনের প্রধান প্রতিপক্ষ হচ্ছে, নাম কি? ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। একজন আরেকজনের প্রধান প্রতিপক্ষ, আভ্যন্তরীণ রাজনীতিতে একজন আরেকজনের বিরোধিতা করে। কিন্তু দেখেন, ইসরায়েল হামাস যুদ্ধে তাদের পররাষ্ট্রনীতি বক্তব্য একরকম না আলাদা? একরকম না আলাদা? একরকম। তো 30 সালের পরে বিভিন্ন জায়গা থেকে এই পশ্চিমাদের ভেটুতে বিভিন্ন জায়গা থেকে ইহুদিদেরকে জড়ো করা হলো এই ফিলিস্তিনি ভূখণ্ডে। তখন এরা চাষাবাদ করতো, শুনতেছেন তো আপনারা, চাষাবাদ করত। আস্তে আস্তে ইহুদিদের সংখ্যা এখানে বাড়তে লাগলো। পশ্চিমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে, প্রত্যক্ষ সহযোগিতায় 1948 সালে দখলদার এই ইহুদিরা মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে একটা অবৈধ রাষ্ট্রের জন্ম দিল, একটা জারজ রাষ্ট্রের জন্ম দিল। আমাদের বাংলাদেশের পাসপোর্ট, যারা পাসপোর্টদারি দেখবেন, পাসপোর্ট পড়লে দেখবেন সব দেশে যেতে পারবেন, এক দেশে নিষেধাজ্ঞা আছে পাসপোর্টে, কোন দেশে যেতে পারবেন না? ইসরায়েল। বাংলাদেশও ইসরায়েলকে এখনো রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় নাই। 48 সালে এই অবৈধ রাষ্ট্রের জন্মে হলো এবং দিন দিন তারা ফিলিস্তিন সহ এদিকে মিশরের কিছু অঞ্চল, লেবাননের কিছু অঞ্চলকে তারা তাদের অঞ্চলে ঢুকাইয়া ফেলেছে। এই ইহুদিগুলোকে সবসময় পশ্চিমারা সহযোগিতা করেছে। যখন ইসরায়েল আর হামাসের যুদ্ধ লাগলো, তখন দেখেন জো বাইডেন তাদের পক্ষে, ফ্রান্সের প্রেসিডেন্ট আরেক খবিশ ইমানুয়েল ম্যাক্রো, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, আরেক বেটা তার নিজের পায়ের তলায় মাটি নাই, পুতিন তারা এমন চেঁচা সেচ্ছে। হ্যাঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, তার নিজের পায়ের তলায় মাটি আছে, সেও ইহুদিদের পক্ষে। তো দেখা গেল ইসরায়েল ফিলিস্তিনের উপর নির্যাতন আরম্ভ করার পরে, হামলা আরম্ভ করার পরে কাফিররা সব তাদের পক্ষে আছে না নাই? কাফির কথা বলেন না কেন? কাফির ভাই ভাই। আমাদের রাষ্ট্রপ্রধানরা, আমাদের খলিফারা শুধু বিবৃতি দিয়েছেন, কেউ আবার ত্রাণও পাঠিয়েছেন। আর ওইদিকে জো বাইডেন বেচারা কি করেছে? রণতরী পাঠিয়েছে, আবার নিজে সফরও করেছে। গতকাল আবার ঋষি সুনাকও এসেছে। আমাদের খলিফারা বিবৃতি আর ত্রাণ পাঠানো ছাড়া অন্য কিছু করতে পারছেন না। ইহুদিদের সংখ্যা হচ্ছে 80 লক্ষ। কত লক্ষ? আপনারা কথা বলছেন না কেন? কত লক্ষ? বর্তমান দুনিয়ায় মুসলমানদের সংখ্যা 200 কোটি, ইহুদি 1 কোটিও না। মুসলমানের সংখ্যা 200 কোটি আর ইহুদির সংখ্যা 80 লক্ষ। এখন 80 লক্ষ ইহুদিদের জন্য 200 কোটি মুসলমানরা, তাদের ইমান এত দুর্বল হয়েছে যে তারা আকাশের পানে তাকায় আছে, দেখে আবাবিল আল্লাহর তরফ থেকে আসে কিনা। এখন আবাবিল যদি আসেও গজব হয়ে ইহুদিদের উপরে আসবে না, গজব হয়ে 200 কোটি মুসলমানদের উপরে আসবে।
কারণ 200 কোটি মুসলমান নির্যাতিতদেরকে দেখেও মুসলিমদের পক্ষ হয়ে তারা ভালোভাবে তাদেরকে সমর্থন দিতে পারে। শুধু পশ্চিমারা ইহুদিদের পক্ষ নেয় নাই, আমাদের পাশের দেশের দাদা আছেন না, পাশের দেশের দাদা আছেন না, দাদাও কিন্তু পক্ষ নিয়েছেন। এবং দাদা আরেকটা কথা বলেছেন, আমরা সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে। দাদাকে বলতে চাই, দুনিয়াতে সব সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হুতা তো আপনি আর আপনার আরএসএস। এটা কেন বলেছি? কারণ ভারত মুসলমানদের ছিল, মুসলমানরা ভারত 800 বছর শাসন করেছে, মুসলমানদেরকে সন্ত্রাসী বলেন কোন যুক্তিতে? 800 বছর আমরা ভারত শাসন করলাম, কখনো কোনো মন্দিরে আমরা হামলা চালিয়েছি? কথা বলেন, হামলা চালিয়েছি? কখনো কোনো অমুসলিমকে মুসলমান জোর করে ধর্মান্তরিত করেছে? কোনো অমুসলিমের উপর হামলা করেছে? মুসলিম শাসনের ইতিহাসে এমনটা কেউ দেখাতে পারবে? 70 বছর হয়েছে তারা দেশ চালায়, ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পরে তারা এখন দেশ চালায়। এই 70 বছরে তারা কি করেছে? আমাদের বাবরি মসজিদ দখল করে বাবরি মসজিদকে তারা ধ্বংস করে দিয়েছে। তাহলে সন্ত্রাসী আমরা নই, সন্ত্রাসী হচ্ছে তারা যারা মুখে মুখে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, তলে তলে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তারাই হচ্ছে দুনিয়ার আসল সন্ত্রাসী। মুসলমান সন্ত্রাসী নয়।